রাখো, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। প্রত্যেকটা ইসলামী দলের স্লোগান এইটা, অথচ ওরা সংঘবদ্ধ হবে না, ঠিক কি না? মানে এরা আজীবন স্লোগান দিয়ে যাবে। মানে এর অবস্থাটা হইল যে গার গন্ধে বাঁচা যায় না, নাম রেখেছে আতর আলী। হ্যাঁ, তো এরকম হওয়া যাবে না। আমরা ইসলামের জন্য কোরআনকে ঘিরে, আল্লাহ তার রাসূলকে ঘিরে ঐক্যবদ্ধ হব না, হব না? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, কথা কয় না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। কথা এরম আসতে কয়। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। রাজি আছেন? রাজি আছেন? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। 5টা বছর যদি ভালো কাজ করে, তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ইনো লাগে না। 5 বছর তুমি তিরানের চাইল ঝাড়ি খাবা, 5 বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে দুবা। আছে না নাই? প্রবাসীর বউর বিধবা ভাতার কাঠ করে দিয়েছে। জিজ্ঞেস করেছে মেম্বার সাহেব তুমি এ কাম করলি কেন? তো প্রবাসে থাকে ও স্বামী। তা বলছে ওরে ভাই তুই তো জানিস নি, প্রবাসে থাকা আর মরি যাওয়া সমান কথা। ঠিক আছে তো? হ্যাঁ, 5 বছরে ভালো কাজ করলে। আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো, বেশি ক্ষতি পাচ্ছি না। কলি মনে করবেন সব আমার করছে, আমি কিন্তু আপনার করছি না। আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি? আমি কোনোদিন দেখিও নি, আর দেখলেও তাই কব নাকি? কোনোদিনও কব না, ইনশা আল্লাহ। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। কয় সুগন্ধি ছেলে আমি তোর ভাই হই কি করি? তোর বাপ আমার ভাই ছিল। কয় ও চাচা সরি সরি সরি। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভুল। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে। কোন কারণে? কারণ কলিম চাচা চেয়ারম্যানের কাছে যেই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি, আরে জন ছেলে পিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায়,
ওটা দেখার পরে বড় খারাপ লাগে। আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না। চেয়ারম্যান, আমার একটা আশা, তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করে দিবা। আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পেলে না, আগে মরো, তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা না। বলছে চেয়ারম্যান সাহেব দেখো, গো আমার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটা, আমি ওর একটা জীবদ্দশায় বিধবা ভাতার কাট করে দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই। চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই, তুমি মরলি না বিধবা হবে, এখন তোমার ও নিশ্চিন্তা আমি করতে আসছি। এই জন্যই ওই চাচা একটু রেগে গেছে, অন্য কিছু না বলো। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। তারপরে এইবার কি বলছে, ও আচ্ছা আচ্ছা ওইটা পড়িয়ে নিলাম। পড়বে না মাজুজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। ঈদুল আজহার দিন ছেলে নিয়ে টিভি দেখছি, কালকে ঈদ করতে যাইতে হবে, নামাজ পড়তে যাবো, কটায় হবে? হঠাৎ দেখি টিভিতে করছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। স্টেজ ভাঙতে ওদের যে হাত আছে, এবার কি আছে কোনো সন্দেহ? মানে ওরা যে সব কিছুতেই ওদের ঝামেলা থাকে, ওদের স্টেজ দিয়ে ওরা ভেঙে ফেলাইছে, তাহলে সব কিছুর পিছনে ওদের হাত আছে না নাই? আছে ঠুকরা উঠি লাগলে ওদের হাত আছে না নাই? কথা কয় না, এরা মনে হয় বুঝে উঠতে পারেনি। কোন একটা ঝামেলি হলে ওদের হাত থাকে না? তাহলে স্টেজ ওদের স্টেজ ওরা ভেঙে ফেলাইছে, তাহলে প্রমাণ হয়ে গেছে না যে ওদের হাত থাকে? কারণ নিজের স্টেজ নিজে ভেঙে ফেলাইছে। হ্যাঁ, এবার কি আছে কোনো দ্বন্দ্ব, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ, বাদাম 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 কাঁচা বাদাম, বাদাম 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 ভাজা বাদাম। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে, সরকারি গাড়িতেও বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে। আজকেও একজন ওসি মারা গিয়েছেন দুর্ঘটনায়, একটা ওসি মারা গিয়েছেন। আরে একটা থানা ইনচার্জ ট্রাকের চাপায় বাসের চাপায় মারা যাচ্ছে, কথা বলার কেউ নাই। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে, সরকারি গাড়িতেও বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে। ফিটনেস বিহীন গাড়ি চলা জানি না কবে হবে বন্ধ, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ, বাদাম 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 ও বাদাম বাদাম কাঁচা বাদাম, বাদাম বাদাম ভাজা বাদাম। নির্বাচনের চাপে এই যে এনে আছে, নির্বাচনের চাপে আছে কতজন নেতা হবার বড় আশ, প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে মারেছিল, বিদ্রোহী করে শুধু পাস। কথা কয় না। হ্যাঁ, টাকা দেওয়া লাগবে বলে আজকে আমার। হ্যাঁ, এমনি ছেড়ে দেওয়ার না, 20,000 এখান দিলে হইবেন না, আমাদেরও 2 ভাই 10,000-এর বাজেট করেন। কারণ আগামী 5 বছর হয়তো যদি আপনি ফেল মেরি বসে থাকেন তা আমাকে আর ঢুকতে দেবেন না। অন্তত আমাকে জন্য আগামী বছর যেন আসতে পারি, পাশ করি বলে যা করি হোক।